আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা ডিজাইন নিয়ে নতুন একটা বেবি ফ্রক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টা অনেকটা কাতান সিল্কের মতো। তো প্রথমে আমি কাপড়ের বডির অংশটা কেটে নিব। এখানে আমি গলা নিয়েছি 3 ইঞ্চির মতো, আর পিছনের গলা নিয়েছি 1.5 ইঞ্চির মতো, আর চওড়া নিয়েছি 1.5 ইঞ্চির মতো, আর কাঁধ নিয়েছি 4 ইঞ্চি, আর্ম নিয়েছি 4 ইঞ্চি। এভাবে করে আমি পুরো বডির অংশটা কেটে নেব। বডির অংশটা কাটা হয়ে গেলে আমি নিচের পার্টের কাপড়টা নিব। আর অবশ্যই কাপড় কাটার পরে আপনি সামনের পার্টের হাতার অংশে তালপাট কেটে নেবেন, তাহলে কিন্তু জামার বা যে কোনো ড্রেসের ফিটিংটা অনেক সুন্দর আসে। তো এই আমার বডির অংশটা কেটে আমি প্রথমে 2টা পার্ট আলাদা করে নিয়ে দেন আবার সামনের গলার অংশটা আর তালপাটটা কেটে নিব। বাচ্চাদের ড্রেস তৈরি করতে আসলে হাতে কলমে কিন্তু খুব বেশি প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ইচ্ছা থাকলেই আপনি যে কোনো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য খুব সহজভাবেই ড্রেস তৈরি করতে পারবেন। নিজে ড্রেস তৈরি করার ভিতর আনন্দই আলাদা, সেটা হোক খারাপ বা ভালো, আর করতে করতেই কিন্তু ভালো হয়। তাই আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের ড্রেস মাঝে মাঝে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে নিচের পার্টের জন্য 2 টুকরো কাপড় নিয়েছি, যদিও আমার এখানে কাপড়ের অংশ কম ছিল, আরও বেশি হলে ভালো হতো। আর হাতার অংশের জন্য প্রথমে হাতা কেটে নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি আসলে এত লম্বা হাতা রাখিনি, কারণ গরমের মধ্যে আমার শাশুড়ি আম্মা বললো যে এর থেকে হাফ হাতা ঘটি হাতা যেটা সেটা দিলে বেশি ভালো হবে। তো গলায় আমি সামান্য একটা ডিজাইন দেব, এটার জন্য আমি 2 টুকরো কাপড় নিয়ে একটা কুচি দিয়ে এভাবে আমি রাউন্ড করে সেলাই করে নিব, এবং এই রাউন্ড সেলাইটা দেওয়ার পর সামনে একটা ফিতা দিয়ে আমি গলাপট্টিটা লাগিয়ে দেব। গলাপট্টিটা লাগিয়ে দেওয়ার পরে যখন আমি উল্টিয়ে চাপ সেলাই দেব, তখনই কিন্তু আপনার গলার যে মেইন ডিজাইনটা সেইটা বোঝা যাবে। এই ড্রেসটা তৈরি করেছিলাম 6-7 বছরের একটা মেয়ে বাবুর জন্য, টপসের জন্য। খুব বেশি এটা লম্বা করিনি, আপনারা চাইলে যে কোনো সাইজের বানাতে পারবেন। তো পিছনে কিন্তু আমি বোতাম পট্টিও লাগিয়ে নিয়েছি। তারপরে সামনে যে পার্টটা আমি রেখেছিলাম সেই পার্টটা আমি আগে থেকেই একটুখানি সামনের দিক থেকে ভাঙিয়ে সেলাই দিয়ে কুচি দিয়ে নিয়েছি, এবং কুচি দিয়ে নেওয়ার পরে আমি 2 সাইডে এটাকে অ্যাটাচ করে দিব। এই অ্যাটাচ সেলাইটা আমি উপর থেকে করব, কারণ তাহলে টপসের ডিজাইনটাই আসলে যে উপর থেকে কুচি দেখা যাবে। আর এরপর হাতার জন্য আমি প্রথমেই মোহরির অংশটাকে ভালো করে সেলাই করে নিয়ে তার ভিতরে আমি একটা ইলাস্টিক ইনসার্ট করব, এতে করে সুন্দর একটা কুচি মতো শেপ চলে আসবে। এই কাজটা করতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো ড্রেসে এই ইলাস্টিক ভরার পরে যে কুচিটা তৈরি হয় এটা দেখতে খুব ভালো লাগে। তো আমাদের এটা করা হয়ে গিয়েছে। এরপরে আমরা এটাকে জামার সাথে অ্যাটাচ করে দেন আমরা একবারে সেলাই দেব। এই হলো আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন।